সত্য সহায় হোক সর্বজীবে, শান্তি প্রতিষ্ঠিত হোক সর্বজীবে। সম্মানিত সুধী, যারা মুর্শিদ হতে চান তাদের জন্য আমার এই ধারাবাহিক কার্যক্রম। আমরা শিক্ষা নিচ্ছি আদ-দুরুসুল আরাবিয়া ইবতেদায়ী প্রথম শ্রেণীর পাঠ্য বই থেকে, যা মাদ্রাসা বোর্ড কর্তৃক প্রণীত। তো আমাদের মুখ্য লক্ষ্য যে আরবিতে কথা বলতে শেখা এবং যে কোনো আরবি বই পড়ে যেন আমি বুঝতে পারি, যে নিজেই অনুবাদ করে পড়তে পারি, এটুকু। তাহলে আমরা কোরআনটা পড়বো এবং কোরআন পড়তে কোরআনে কি বলেছে সেটা আমরা বুঝতে পারবো। তো সেজন্য আমাদের এই শিক্ষাক্রম। তো আসুন আমরা পাঠে চলে যাই। এর আগে আমরা যে পাঠটি করেছি সেটি হলো 17তম পাঠ। তো এবার আমরা যে পাঠটি করতেছি এটি হলো 18তম পাঠ। 18তম পাঠকে আরবিতে বলা হয় আদ-দারসুস সামিনা আশারা। আদ-দারসুস সামিনা আশারা অর্থাৎ 18তম পাঠ, অষ্টাদশ পাঠ। তো এই অষ্টাদশ পাঠে আমরা শিখব আল আদাদু। আল আদাদু অর্থাৎ আল আদাদু। আদাদু বলতে আল আদাদু বলতে গণনা। তো আমরা ইতিপূর্বে গণনা শিখেছি। ওয়াহিদ মানে এক, ইসনানি মানে দুই, সালাসাতুন মানে তিন, আরবাতুন মানে চার, খামসাতুন মানে পাঁচ। তো এই 5 পর্যন্ত আরবিতে আমরা শিখেছিলাম। তো এখন আমরা যেটা শিখব সেটা হচ্ছে সিত্তাতুন মানে 6। এই যে 6টা এইভাবে লেখে, সিত্তাতুন। সিত্তাতুন মানে 6। আর সাবআতুন, সাবআতুন মানে 7। এই 7 হলো ভি এর মতো, ভি ভি লিখলেই 7 হয়ে যাবে। আর সামানিয়াতুন মানে 8। এবার উল্টা ভি, ভিকে উল্টা করে দিলেই 8 হয়ে যাবে। সামানিয়াতুন, সামানিয়াতুন মানে 8। আর তিসআতুন মানে 9। তিসআতুন মানে 9, মানে বাংলা 7-এর মতো। আর আশারাতুন মানে 10। আশারাতুন মানে 10। তাহলে এখানে আমরা শিখলাম কি, সিত্তাতুন মানে 6, সাবআতুন মানে 7, সামানিয়াতুন মানে 8, তিসআতুন মানে 9 এবং আশারাতুন মানে 10। এই 10 পর্যন্ত আমরা গণনা শিখলাম। এই গণনা শেখার পাশাপাশি আমাদেরকে এই গণনাটা লেখাতেও শিখতে হবে, যেন আমরা ওয়াহিদ, ইসনানি, সালাসাতুন, আরবাআতুন এবং খামসাতুন এই 5টি আমরা যেন শিখতে পারি। এই 5টি 1 থেকে 5 পর্যন্ত গণনা করতে পারি এবং লিখতে পারি। সেই সাথে আমরা কি পড়তে পারি, সেই সাথে আমরা সিত্তাতুন, সিত্তাতুন মানে 6, সাবআতুন মানে 7, সামানিয়াতুন মানে 8, তিসআতুন মানে 9, আশারাতুন মানে 10 এই পর্যন্ত যেন আমরা নিজে গণনা করতে পারি। তো এই পাঠে এই গণনা পর্যন্তই আমরা শেষ করব। আমাদের মুখ্য লক্ষ্য কিন্তু আপনাদের প্রথমে খেয়াল রাখতে হবে, আমাদের মুখ্য লক্ষ্য কিন্তু মুর্শিদ হওয়া। আর মুর্শিদ হতে হলে আপনাকে কি করতে হবে, পবিত্র কুরআন, এই কুরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি আদেশ এবং কি নিষেধ করেছেন সেটা আমাদেরকে জানতে হবে। তা আমরা এটা জানার জন্য অন্যের অনুবাদ নির্ভর করছি। যার অনুবাদ নির্ভর করছি উনি কি আসলে সঠিক অনুবাদ করেছেন, নাকি তিনি তার মতবাদ, তার বিশ্বাসকে প্রতিষ্ঠিত করার জন্য তার মতো করে কোরআনের অনুবাদ করেছেন। এখানে কতটুকু সঠিকতা আছে, কতটুকু বেঠিকতা আছে, এটা বিষয়ে কিন্তু আপনি জোর দিয়ে বলতে পারবেন না। আপনি বলতে পারবেন অমুকের অনুবাদ হিসাবে কোরআনের আয়াতের এই অর্থ বা এই আদেশ এই নিষেধ।
কিন্তু আপনি কিন্তু বলতে পারবেন না এই এই যেটা আমরা জানছি এটা সঠিক কিনা। তো আপনি যেন নিজের সঠিকটা জানতে পারেন, নিজের সঠিক অনুবাদ করতে পারেন আরবি থেকে বাংলায় করে নিজেই পড়তে পারেন, সেটা একটা শিক্ষা হবে। সেই সাথে শিক্ষা হবে কোরআনের মধ্যে যে এমন কিছু শব্দ আছে যে শব্দ আরবি ডিকশনারিতে নাই, অথচ সে শব্দগুলি পবিত্র কোরআনে ব্যবহৃত হয়েছে। এমনকি উর্দু, ফার্সি কোনো ভাষাতেই এই শব্দটি নাই, অথচ কোরআনে ব্যবহার হয়েছে। তো এই যে কোরআনের মধ্যে শব্দটি ব্যবহার হলো অথচ কোনো ভাষার ডিকশনারির মধ্যে এটা নাই, তাহলে এই শব্দটি আসলে কি? এই শব্দটি হলো সাংকেতিক শব্দ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মধ্যে যে মৌলিক বিষয় আছে, যে আধ্যাত্মিকতা আছে, সেই বিষয়টাকে তিনি নিজের মতো করে একটা সাংকেতিক শব্দ দিয়ে বোঝাতে চেয়েছেন। আর সেই সাংকেতিক অর্থটা তিনি বুঝিয়েছেন কাকে? তিনি তার সাহাবাদের মধ্যে এটা বুঝিয়েছেন, কাউকে না কাউকে। এবং তিনি কাকে শিক্ষা দিয়েছেন? তিনি কাকে শিক্ষা দিয়েছেন? এভাবে একটি গুরু পরম্পরায়, মুর্শিদ পরম্পরায় একটি এই আধ্যাত্মিকতার একটি জ্ঞান চলে আসছে। তো আপনি বলতে পারেন তো সেই আধ্যাত্মিকতা তো একটা গুরুর মাধ্যম দিয়ে এসেছে, আমরা তো সরাসরি রাসূলের কাছ থেকে শুনছি না, এবং এটা ওইভাবে আপনি আমাকে বলছেন, আমাকে সেটাই বিশ্বাস করতে হবে। তো এটা যে সত্য সেটা আপনি কিভাবে প্রমাণ করাবেন? তো এটা প্রমাণের একটাই রাস্তা হচ্ছে যে আধ্যাত্মিকতা বিষয়টি ওখানে আছে, সেখানে একটি সূত্র বলা হয়েছে। সেই সূত্রটিতে বলা হয়েছে এই সূত্র মতো এই ক্রিয়াটি যদি তুমি সম্পাদন করো তাহলে তুমি এই জিনিস প্রাপ্তি করবে তোমার। তো এখন আপনাকে দেখতে হবে যে আপনি এই মুর্শিদে বলা ওই আধ্যাত্মিক বিষয়টির প্রাপ্তির জন্য কি প্রাপ্তি হবে তার জন্য যেই প্রক্রিয়াটি বলবেন, যে পদ্ধতিটা বলবেন, আপনি সেই পদ্ধতিটা করে দেখবেন যে যেটা পাওয়ার কথা আল্লাহ বলেছেন যে এটা এটা করলে এটা পাওয়া যায়, সেটা যখন পেয়ে যান তাহলে বুঝবেন ঠিক আছে, যদি না পান তাহলে ভুল আছে। তো এটাই হলো এর প্রমাণের একমাত্র পথ। তো আসুন আমরা আজকের মতো এখানেই পাঠ শেষ করছি। সকলের প্রতি শান্তি প্রতিষ্ঠিত হোক, সত্য সহায় হোক সর্বজীবের।